লায়লা তো জঘন্য, আপনারা ঠিকই বলছেন। আমি যদি আগে জানতাম লায়লার সাথে কখনোই মিশতাম না। আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। সে আমার পিছু ছাড়ছে না, আপনারা কিছু করতে পারতেছেন না, বা যারা করতে পারবে তারা করতেছে না। লায়লার ইয়ার থেকে আমার ছেলেটাকে বাঁচান, আমার জামের থেকে বাঁচান, এই মামলাগুলো থেকে একটু বাঁচান। মামুনকে মানে তিলে তিলে মামলা দিতে 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 কি করলো, একদম বিনাশ করে ফেলতাছে। দর্শক, আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিও শিরোনাম, অনেকগুলো ভিডিওর আকর্ষণীয় কিছু জায়গার অংশ বিশেষ দেখানো হয়েছে। এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ে লায়লা এবং প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করতেছে সেটাই কিন্তু এবার বলতেছে বিডি ইমরান। হ্যাঁ দর্শক, বিডি ইমরানের মুখ থেকে আমরা অনেক কথা শুনবো। তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি যে অনলাইন প্ল্যাটফর্মটাকে এই মামুন এবং লায়লা শুধুমাত্র ট্রেন্ডিং এ রাখার জন্য যা খুশি তাই করে যাচ্ছে, যেটা মন চাচ্ছে সেটাই করে যাচ্ছে। সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। তো দর্শক, কথা বলবো না, ইতিমধ্যেই আপনাদেরকে অনেকগুলো ভিডিওর ফুটেজ দেখিয়েছি, অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখেছি। আমরা এখন বিস্তারিত যাব। আমার এই স্ক্রিনের সাইডে আপনাদেরকে ভিডিওগুলো দেখা হবে, আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের সঙ্গে কিন্তু প্রতারণাটা করা হচ্ছে। আপনারা কিন্তু এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। হিজলায় সাক্ষী দেখো লায়লার লাগে মামুনের লিপ কিস করছে, হেইডা হ্যাবেলে হের সামনে দেখছে। ওই তোর সামনে আকাম সুকাম করবো কে রে? এই গোলামের ঘর গোলাম, তোর সামনে আকাম সুকাম করবো কে? আমার বুঝটা দে, তোর সামনে আকাম সুকাম করবো কে? মামুন বেলে বস্তির থায় কোরাইল কোরাইল নাকি মোরাইল বস্তি। তুই কোরাইল বস্তি চিনলি কেমনে বাজান? আমারে ক, তুই কোরাইল বস্তি চিনলি কেমনে? আমারে ক বাজান। নিশ্চয়ই তুই হিনকে সর্দার আছিলি, দালাল আছিলি, দালালের ঘর দালাল, দালালের ঘরের দালাল আছিলি তুই। বুইরা খাট আসে বলে কয় মামুনের বেলে বন্ধু। ওই বিওয়াস, আপনারা কোন তো বুইরা খাট আসে কয় মামুনের বেলে বন্ধু? এটা কি হয় জীবনে শুনছেন? হ্যাঁ, বালায় যাও লায়লা, বালা হইতে পয়সা লাগে না, বালা হইতে বোন পয়সা লাগে না। কত পয়সা তোমার আছে, তুমি আরেকটা কচি সেরা ধরো। তুমি এই মামুনের আশা করলে হবে না লায়লা, হবে না, তুমি হবে না। দেখি এখন মানুষের কমেন্ট পড়বো, দেখি। আগে গরিবের বিডু সাহায্য করতেন, খুব ভালো লাগে ভাই। গরিবের বিডু করবো কেমনে? আপনারা বালা বিডু ভাই শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না। একটা ফাগলির ভিডিও করছিলাম কালকা, ভিডিও আপলোড দিছি, দেখবেন। রাস্তা ফুয়া রয়েছে এই শীতের মধ্যে, উদাম সুদামিয়া, লাইক আছে 300-400। তোমরা তো মামুন লায়লা জান্নাত তোহা উমুক তুহা উমুক তুহা, হ্যাঁ গো ভিডিও দেখো, বালা ভিডিও কইরা দেখছি বাজান। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। এই বেডিটা শীতের ভিতরে ফইরা রইছে, হুদা 400 নাকি 500 লাইক আছে। দেখেন ভিউয়ার্স, আমার এই পেজের ভিতরে লেখা আছে, এই দেওয়া আছে মহিলাটার ভিডিওটা, দেখেন দেখেন। আসলে এগুলো অ্যাক্টিং করে বলছি, এরকম অ্যাক্টিং করে না বললে সবকিছু হয় না, ঠিক আছে? আর আপনারা বলেন যে আগের ভিডিও ভালো লাগছে। আর আগের একটা সাহায্যের ভিডিও সেদিনকে একটা মহিলার নিয়ে করছিলাম, আপনারা শেয়ার করছিলেন, করেন না, হুদা 400 লাইক এসে। মহিলাটা এখনো শীতের রাস্তায় পড়া। প্রথমত টিকটকার মামুন সেদিন কোর্টে আমার একটা ছোট ভাই ছিল শুভ, তাকে জিজ্ঞেস করেছে যে ভাই আজকে আপনার মামলাকে এত লেট করে আসলে কি চলবে? তখন সে ওইখানে বলতেছে কি যে আমি মদ খেয়ে সারা রাত শুয়েছিলাম, আমার তো আসতে লেট হবে, আমি তো তোমাদের মতো ফ্রি লাইফ লিডিং করি না। তো একটা ছেলে যখন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মদ খেয়ে আসছে এই কথাটা বলতে পারে, অবশ্যই সে নেশাগ্রস্ত। এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি ওর তাদের সাথে সম্পর্ক ভালো থাকে যারা তাকে নেশা সাপ্লাই দেয়। যে বন্ধুদের সাথে সে ড্রিঙ্কস করতে পারে, হাই প্রোফাইলের লোকজনের সাথে পারে, যে মদ খেতে পারে, অবশ্যই সে মাদকাসক্তে আক্রান্ত এবং সে অল টাইম গাঁজা খায়, মদের উপরে থাকে। তার লাইফ লিডিং এর স্টাইলই হচ্ছে এটা। সে সুস্থভাবে স্বাভাবিকভাবে কখনো জীবনযাপন করে না। আর তার সারাউন্ডিং এ যারা থাকে তারা সবাই এক প্রকারের নেশাখোর, আমি যতটুকু জানি। সেগুলো বলেন না, সেগুলো আপনার পাওয়ার আপনি কি বারবার মামুনকে ফোন দিছিলেন? না। ভাই এদিকে আসেন। ভাই একজনের জন্য সবার সমস্যা জানেন। পর আপনার পাশে ভাই এখানে আসেন, সাবির ভাই এদিকে আসেন। আমি আপু আমার অনেক পিছনে অনেক লোক আছে। 1.5 বছর আমি 5টা মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতাম না,
আমি চাকরি পিসিং করতাম না, এই কোর্টে দৌড়াদৌড়ি করতাম না। আমার অনেক বেশি পাওয়ার থাকলে, আমার বাবা মার অনেক পাওয়ার থাকলে, অনেক টাকা পয়সা থাকলে, হ্যাঁ হ্যাঁ সেটাই না। আমি একজন সাধারণ মানুষ, নরমাল মানুষ ভাই, অত আমার টাকা পয়সাও নাই, এইসব বুঝি না। আমি মার কাছে থাকতে চাই না, আমি সরাসরি থাকতে চাই, আমি এই ঝামেলা থেকে বেরোতে চাই। আর আইনের প্রতি যথেষ্ট সম্মান আছে, আমি বিশ্বাস রাখি যে আইন আমার ন্যায্য বিচার করবে এবং আমাকে মুক্তি দিবে এই জায়গা থেকে। আল্লাহ আমরা কমেন্টগুলো করি। কারো কথায় কান দেবেন না, আপনারা এগিয়ে যান। হ্যালো ভাই ড্যান্সের ভিডিও কবে আসবে? খুব শীঘ্রই চলে আসবে, ঈদের পরে ও মামুন ড্যান্স ভাই, তোমার সাথে আমার খুমার অনেক মিল আছে, চেহারার অনেক মিল আছে, সেটা বলতে চাচ্ছেন তো? আছে, দ্যাটস নাইস। বলেন কি? আসসালামু আলাইকুম মামুন ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। মামুন আল্লাহর রহমতে অবস্থা। রোজা রাখছো নি বাবা? হ্যাঁ, ও রোজা, আমরা রোজা থাকি, আসলে রোজার সময় সবসময় রোজা থাকি। কি খবর মামুন? লায়লা ছাড়া মামুন অলওয়েজ কিং, তো কিংই, ও সবসময় ভালো থাকবে। তোমার মুভি কোন দিন দেখবো? ইনশাল্লাহ 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 রোজাটা শেষ। ব্রাদার, টুডে ইউ আর লুকিং লাইক এ কমপ্লিমেন্ট। ডেফিনেটলি বিকজ ওর মধ্যে একজন সুপারস্টার। থ্যাংক ইউ অনিল ব্রো, অনিল ব্রো, থ্যাংক ইউ সো মাচ। সেলুন চালু করেন। মামুন আসলে ইনিশিয়েটিভ নিচ্ছে যে দেশের বাইরে সেলুন ওপেন করবে। মামুন ভাই, ভাবি কি অবস্থা? আমাদের ভাবি আল্লাহর রহমতে ভালো আছে। আজান হচ্ছে ভাইয়া? হ্যাঁ আজান হচ্ছে, এই জন্য আমরা আসলে এত কথা বলছি, প্লিজ কমেন্টগুলো করছিলাম। দুজনকে খুব সুন্দর লাগছে, ডেফিনেটলি দুজনকে তো সুন্দর লাগারই কথা। আপনাদের দুজনকে খুব ভালো মানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। কেমন আছেন? মামুন আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে দেখা করতে চাই। আমাদের সাথে দেখা করতে হলে আপু অবশ্যই আপনি প্রিন্স কাট সেলুনে চলে আসবেন। আমরা আজকে থেকে ঈদের রাত পর্যন্ত, চাঁদ রাত পর্যন্ত আমি এবং প্রিন্স মামুন প্রতিদিনই প্রিন্স কাট সেলুনে থাকবো। তো আপনাদেরকে আসলে তো দর্শক, আপনাদেরকে এতক্ষণ ধরে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে, অনেকগুলো ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন। আর দর্শক, প্রিন্স মামুন এবং লায়লা সম্পর্কে যেটাই বলতেছে কিনা সেটার মানে লিমিট ক্রস হয়ে যাচ্ছে। যে যেভাবে পাচ্ছে সেভাবেই বলে যাচ্ছে, আবার যে যেভাবে পাচ্ছে সেভাবেই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। কিন্তু দর্শক, তারা যে আসলে ট্রেন্ডিং এ থাকার জন্য ভিডিওগুলো করতেছে, তারা যে আসলে ট্রেন্ডিংটা মানে ফলো করতেছে, সেটা কিন্তু আপনারা মানে বুঝতে পারতেছেন। কারণ মানে এই যে লিখনকে হঠাৎ করে নিয়ে এসে আদালতের মধ্যে একটা মামলা, তারপর হচ্ছে হঠাৎ করে তার বিরুদ্ধে মামলা, এই সমস্ত কিন্তু ভিডিওগুলো বলেছে। আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি। এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।